হঠাৎ শরীরের বিভিন্ন অঙ্গে সংখ্যা লিখে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করছেন শোবিজের অনেক অভিনেত্রী। এরপর থেকেই সাধারণ মানুষের মনে উকি দিচ্ছে নানা প্রশ্ন আর কৌতূহল। কেন নারী তারকারা সমাজ পাতার দেয়ালে এমন সংখ্যা প্রকাশ করছেন? জানা যায় এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ। আর এই কারণে সংখ্যা লিখে নতুন আন্দোলনে নেমেছেন নারী তারকারা। আর এই আন্দোলনের নাম দেয়া হয়েছে মাই নাম্বার মাই স্টোরি। শোবিজের নায়িকা বা অভিনেত্রীরা প্রতিদিন সামাজিক মাধ্যমে কতবার সাইবার বুলিং ও অনলাইন হয়রানির শিকার হন সেই সংখ্যা প্রকাশ করছেন নিজের ছবির সঙ্গে। গত ২৫ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। নিজের ছবিতে ৯ লিখে তিনি জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত ৯টি হয়রানির মুখে পড়েন। পোস্টে তিশা লেখেন, সংখ্যা থেকে কণ্ঠস্বর, আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি। সবশেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই স্টোরি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান। শুধু তিশাই নন, ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে এই আন্দোলনে যুক্ত হয়েছেন আরও অনেক তারকা। অভিনেত্রী রুনা খানের নাম্বার ২৪, শবনম ফারিয়ার ১০০০, প্রার্থনা ফারদিন দিঘির ৩, মৌসুমী হামিদের ৭২, আসনা হাবিব ভাবনার ৯৯+। এভাবেই হয়রানির সংখ্যা প্রকাশ করছেন তারা। অভিনেত্রী রুনা খান ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেছেন, আমার সংখ্যা ২৪। আজ আমি যতটা হয়রানিমূলক মন্তব্য পেয়েছি এটি সেই সংখ্যা। কেউ হয়তো এটাকে শুধু একটি সংখ্যা মনে করবে, কিন্তু আমার জন্য এটি হলো প্রতিটি মুহূর্ত যা আমি সহ্য করছি, প্রতিটি ক্ষত যা আমি বহন করছি, এবং সেই প্রতিটি পদক্ষেপ যা আমাকে এগিয়ে যেতে সাহায্য করছে। এবার তোমার সংখ্যা বলো। প্রতিবাদ করে অভিনেত্রী মৌসুমী হামিদ নিজের ফেসবুকে লিখেছেন, তারা বলেছিল এটা তো শুধু একটি কমেন্ট, উপেক্ষা করে যাও। আমি উপেক্ষা করেছি একবার, দুইবার, তিনবার নয়, বহুবার, কিন্তু এটা থামেনি। এই সংখ্যা আরও বেড়েই চলেছে। এটিই আমার গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী অভিনয় শিল্পীদের প্রায় নানাভাবে হয়রানির শিকার হতে হয়, যার কোনো প্রতিকার ছিল না। দিন দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা বেড়েই চলেছে। ডিজিটাল এই হয়রানির প্রতিবাদ জানাতে এই আন্দোলনে যুক্ত হয়েছেন অভিনয় শিল্পী, গায়িকা ও সাধারণ নারীরাও। জানা গেছে মাই নাম্বার মাই স্টোরি আন্দোলনটি টানা ১৬ দিন সামাজিক মাধ্যমে চলবে। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।